প্রতিদিন আমরা যে জুতা পায়ে দিয়ে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন গন্তব্যে যাই, সেই জুতা তৈরির পেছনে কতটা শ্রম ও দক্ষতা জড়িয়ে আছে তা অনেকেরই অজানা। পুরান ঢাকার বংশালের বিভিন্ন জুতা কারখানায় গেলে চোখে পড়ে সেই পরিশ্রমের বাস্তব চিত্র। সকালের শুরু থেকেই ব্যস্ত হয়ে ওঠে কারখানাগুলো। প্রথমে বাছাই করা হয় চামড়া, এরপর নির্ধারিত মাপ অনুযায়ী চামড়া কেটে আলাদা অংশ তৈরি করা হয়। দক্ষ কর্মীরা এসব অংশ সেলাই করে জুতার মূল কাঠামো তৈরি করেন। প্রতিটি ধাপে থাকে নিখুঁত চেষ্টা। এটা আমাদের কাছে বাইরে থেকে প্রসেসিং করে আমাদের কাছে পাঠানোর পর এটা দিয়ে আমরা আপার বানাই। আমি হচ্ছে আপারম্যান, আমার কাজ শেষ করে আমি আপার বানানোর পর এরকমভাবে আমরা আপার বানানোর পর এটা চলে যায় ফিটিং ম্যানের কাছে। তখন ফিটিং ম্যানে ওইটাকে এইভাবে ফিটিং করার পরে চলে যায় এটা আপনার সুলম্যানের কাছে। সুলম্যানে সুন্দর করে আটা লাগায় তখন এটাকে বসানোর পরে চলে যায় এটা আমাদের ম্যানেজার আছে মাল প্যাকেট করার জন্য ওনার কাছে। কারখানার কর্মীরা জানান, একটি মানসম্মত জুতা তৈরিতে বিভিন্ন ধরনের উন্নত মানের আঠা ব্যবহার করা হয়। এরপর জুতার উপরের অংশের সঙ্গে সোল সংযুক্ত করা হয়। মেশিন ও হাতের কাজের সমন্বয়ে ধীরে ধীরে জুতা পায় তার পূর্ণাঙ্গ রূপ। শুধু উৎপাদন নয়, জুতার মান নিশ্চিত করতেও নেওয়া হয় বিশেষ যত্ন। ফিনিশিং পর্যায়ে প্রতিটি জুতা খুঁটিয়ে পরীক্ষা করা হয়। কোথাও কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে তা সঙ্গে সঙ্গে সংশোধন করা হয়। সবশেষে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেটজাত করা হয় প্রস্তুত পণ্য। এরপর দেশের বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ করা হয় এসব জুতা। সংশ্লিষ্টরা জানান, কাঁচামাল বলতে তেলের দাম বাড়ার পরে আমরা পেস্টিং, সোল সবগুলার দাম বাড়ছে। কারেন্টের দাম বাড়ার পরে আরো কিছু আবার নতুন করে আবার বাড়ছে আরেক দাম। বর্তমানে জুতা বানাইলে আমরা লাভ তেমন হয় না। সাবেক 1 বছর আগে যে লাভ পাইতাম এই লাভ বর্তমানে পাই না। বাজারের পরিস্থিতি এই বছর খুব খারাপ গেছে। ঈদের আগে ভালো ছিল, রমজানের ঈদের আগে ভালো ছিল, কুরবানি টোটাল খারাপ গেছে। আর বর্তমানে আইসি ঈদের পরে খুলছি, হয়তো ভালো হইতে পারে এই ধরনের আশাবাদী। জোড়া যদি ধরেন প্রায় 300 জোড়া হয়, 300-400 জোড়া হয় দৈনিক। দেশীয় জুতা শিল্প বর্তমানে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে পুরান ঢাকার বংশাল এলাকার অসংখ্য ছোট ও মাঝারি কারখানা এই শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শ্রম, দক্ষতা ও সময়ের সমন্বয়ে প্রতিদিন বংশালের এসব কারখানায় তৈরি হচ্ছে অসংখ্য জুতা। সাধারণ একটি পণ্যের আড়ালে লুকিয়ে থাকা সেই শ্রমের গল্পই দেশের জুতা শিল্পের অন্যতম শক্তি। মুস্তাফিজুর রহমান, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।